অপারেশন সিঁদুর এখনো চলছে, জানিয়ে দিল ভারতীয় বায়ুসেনা। জাতীয় উদ্দেশ্য পূরণে নির্দিষ্ট লক্ষ্যে গোপনীয়তার সঙ্গে অপারেশন চলছে। বেছে বেছে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত এনে সফল দায়িত্ব পালন করছে বায়ুসেনা। অপারেশন সিঁদুর নিয়ে এবার বড় আপডেট ভারতীয় বায়ুসেনার। অপারেশন সিঁদুর এখনো চলছে, জানিয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। জাতীয় উদ্দেশ্য পূরণে নির্দিষ্ট লক্ষ্যে গোপনীয়তার সঙ্গে অপারেশন চলছে। বেছে বেছে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত এনে সফল দায়িত্ব পালন করছে বায়ুসেনা। অপারেশন সিঁদুর নিয়ে বড় আপডেট ভারতীয় বায়ুসেনার। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি আগেই জানিয়েছিলেন অপারেশন সিঁদুর কিন্তু শেষ হয়নি, আর সেই অপারেশন সিঁদুর এখনো চলছে। এবার বড়সড় ঘোষণা ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে। 9 नंबर ये मस्जिद तैयबा मरकज उमरकरा के अंदर ये नुकसान সাত তারিখ মধ্যরাত্রে যে অপারেশন হয়েছিল সেই অপারেশন সিঁদুর এখনো চলছে, এমনটাই জানিয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। জাতীয় উদ্দেশ্য পূরণে নির্দিষ্ট লক্ষ্যে একেবারে গোপনীয়তার সঙ্গেই অপারেশন চালানো হচ্ছে। বেছে বেছে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত এনে সফল দায়িত্ব পালন করছে বায়ুসেনা। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে বড়সড় আপডেট। রাজশ্রী দত্তগুপ্ত সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সঙ্গে। রাজশ্রী, একেবারে অপারেশন সিঁদুর হওয়ার পর কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ঠিক যে দাবিটা করেছিলেন যে অপারেশন সিঁদুর কিন্তু শুধুমাত্র এই কয়েক ঘন্টার 25 মিনিটের অপারেশন নয়, অপারেশন চলছে। আজকে কার্যত সেই স্বীকারোক্তি ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে। হ্যাঁ, এটা অবশ্যই একটা ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে যে অপারেশন সিঁদুর এখনও চলছে। অপারেশন সিঁদুর একেবারে নির্দিষ্টভাবে পাকিস্তানের মাটিতে গজিয়ে ওঠা যে ঘাঁটিগুলো রয়েছে, জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে, যেখানে প্রশিক্ষণ হয়, যেখানে এদেরকে নিয়োগ করা হয়, যেখানে এদেরকে ভারতের বিরুদ্ধে যাবতীয়ভাবে মোটিভেট করা হয়, অর্থাৎ মগজ ধোলাই করা হয়, এবং তারপর জঙ্গিদের লঞ্চ প্যাডে এদেরকে রেখে সেখান থেকে গোপনে চোরাপথে ভারতবর্ষে অনুপ্রবেশ করানো হয়। এই যে জঙ্গি ঘাঁটি, এক একটা জঙ্গি গোষ্ঠীর হুজি, লস্কর, জায়েশ, এদের যে ঘাঁটিগুলো রয়েছে সেইগুলোকে বেছে বেছে ধ্বংস করা, এটাই হচ্ছে ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, এবং যার নাম অপারেশন সিঁদুর। এবং এই অপারেশন সিঁদুর যেটা 7 তারিখ রাত থেকে শুরু হয়েছে, 7 তারিখের রাত থেকে শুরু হয়েছে, সেটা কিন্তু এখনও চলছে। এবং ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে সেটাই জানানো হয়েছে যে এখনও পর্যন্ত যে সমস্ত টার্গেটগুলো ছিল তাদের, সেগুলো তারা পেশাদারিত্বের সঙ্গে নিখুঁতভাবে সম্পন্ন করেছেন। আমরা দেখেছি যে সেই 6 তারিখ 7 তারিখের রাতে একের পর এক 9টা জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। ভারতের তরফে সেই অপারেশনের নাম দেওয়া হয়েছিল সিঁদুর, যা এখনও চলছে। কারণ তুমি ভেবে দেখো, পরবর্তী পর্যায়ে আবারও কিন্তু জঙ্গিদের লঞ্চ প্যাড একের পর এক ধ্বংস করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী সেগুলো ধ্বংস করেছে, যা আমরা গতকাল জানতে পেরেছিলাম, এবং সেই ভিডিও প্রকাশ্যে এসেছিল। অর্থাৎ এই জঙ্গিদের বিরুদ্ধে ভারতের যে লড়াই, যেটা শুরু হয়েছে পেহেলগাঁও অ্যাটাকের প্রত্যাঘাতের মধ্যে দিয়ে, সেইটা কিন্তু থামছে না, থামবেও না, যতদিন না পর্যন্ত একেবারে নির্মূল হবে পাকিস্তানের মাটিতে এই জঙ্গি ঘাঁটিগুলো, ততদিন পর্যন্ত সিঁদুর অপারেশন কিন্তু চলবে। এটাই আজকে অর্থহীন ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে বিমান বাহিনীর পক্ষ থেকে, এবং বলা হয়েছে যে কোনো যাচাই না করা তথ্যের প্রতি নির্ভর করবেন না, এবং সবাই সজাগ ও সতর্ক থাকুন, এবং নির্দিষ্ট সময় অন্তর বিমান বাহিনী কী অপারেশন করছে, কি তাদের কর্মপদ্ধতি চলছে, সেগুলোর বিষয়েও কিন্তু জানানো হবে। অর্থাৎ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই জারি থাকবে, এবং যেটা গত পরশুদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, যেটা আমরা জানতে পেরেছিলাম, যে সন্ত্রাসবাদকে কোনোভাবে বরদাস্ত করবে না আর ভারত, এবং সন্ত্রাসবাদের কোনো পদক্ষেপকে একেবারে যুদ্ধের মতন করে ট্রিট করা হবে, কোথাও কোনো রকম রেয়াত করা হবে না,
যদি সন্ত্রাসবাদ আঘাত আনতে আসে ভারতকে, এবং সন্ত্রাসবাদের যে ঘাঁটিগুলো, জঙ্গিদের যে ঘাঁটিগুলো পাকিস্তানের মাটিতে বছরের পর বছর ধরে গজিয়ে উঠেছে, এখনও যে ঘাঁটিগুলো রয়েছে সেইগুলোকেও কিন্তু একে একে নিশ্চিহ্ন করা হবে, সেটা এই বক্তব্যের মধ্যে দিয়ে আরও একবার পরিষ্কার হয়ে গেল। একেবারে রাজশ্রী, ধন্যবাদ।